আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা পরিবর্তন এসেছে ব্রিটিশ কাউন্সিলে আইএলটিএস এর পরীক্ষার ব্যাপারে। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকেই আমাদের কিন্তু সকল পরীক্ষা কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে। কোনো পেপার বেসড এক্সাম থাকছে না। সো এই নিউজের সাথে সাথে আসলে অনেক স্টুডেন্টস তোমরা খুব আসলে স্কেয়ার্ড হয়ে গিয়েছো যে আসলে কিভাবে আমরা কম্পিউটার বেসড এক্সাম দিব। সো যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের জন্য আগে আমি বলে নিই যে 31 জানুয়ারি পর্যন্ত যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য 3টে অপশন খোলা থাকছে। তারা প্রথমত 31 জানুয়ারি পর্যন্ত পেপার বেসড এক্সাম দেওয়ার সুযোগ থাকছে। দ্বিতীয় অপশন হচ্ছে তুমি কম্পিউটার বেসড যদি এক্সাম দিতে চাও সেটা তুমি শিফট করতে পারো। তুমি তোমার পছন্দ মতো সেন্টার চুজ করতে পারো। আর থার্ড অপশন হচ্ছে তুমি যদি মনে করো যে আমি এখন আসলে এভাবে প্রস্তুত না, আমি পরীক্ষা পরবর্তীতে দিব, আমি রিফান্ড চাচ্ছি। সো তুমি রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো এবং তুমি রিফান্ড পেয়ে যাবে কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়াই। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের যে নতুন আপডেট সে বিষয়ের কথা। এখন আসি আসলে যারা আসলে অডিট হয়ে যাচ্ছ যে আমাদের ব্রিটিশ কাউন্সিলে যে পরিবর্তনটা এসছে আমরা কীভাবে আমরা কম্পিউটার বেসড এক্সাম দিব বা কী হবে এই বিষয়গুলো নিয়ে। কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে আসলে কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে যে তোমাকে পেপার বেসড না দিয়ে কম্পিউটার বেসডে কম্পিউটারে দিতে হবে এবং এর বেশ কিছু সুবিধা রয়েছে। সেই সুবিধাগুলো আমি একে একে বলছি, তারপরে তোমাদের কি অসুবিধা সেটাও আমি ডিসকাস করব পরবর্তীতে। এবং এই 3টা আমরা স্কিলস আমরা কম্পিউটারে দিতে হবে, যেটা হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং। কিন্তু স্পিকিং কিন্তু আগেরটাই থাকছে, ফেস টু ফেস স্পিকিং সেন্টারে গিয়ে দিতে হবে এবং কম্পিউটার বেসড এক্সামটা সেন্টারে গিয়ে দিতে হবে। তো কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে সুবিধাগুলো হচ্ছে যে আমাদের যেমন রিডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু প্যাসেজ এবং কোয়েশ্চেন পেপার পাশাপাশি রেখে আমরা কিন্তু সুন্দরভাবে দেখে আমাদের আনসারগুলো করা সম্ভব হবে। এবং রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে রাইটিংয়ের আমাদের ওয়ার্ড কাউন্টের একটা ব্যাপার থাকে, সেই ওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো যে কতগুলো ওয়ার্ডে আমি আনসারগুলো করেছি। আর হচ্ছে আমাকে সেখানে যদি আমি কোনো ভুল হয় আমরা কিন্তু সেটা ইরেজ করার চেষ্টা করি, যেটা টাইম কনজিউমিং। এক্ষেত্রে তুমি কিন্তু তোমার প্যারাগ্রাফটাকে আগে পিছিয়ে নিতে পারবে, যেটা আসলে পেপার বেসে সম্ভব না, কিন্তু কম্পিউটার বেসে সেটা আগে পিছিয়ে নিতে পারবে, এডিট করতে পারবে, কাট করতে পারবে, পেস্ট করতে পারবে, কোনো একটা অংশ নিয়ে আমি আরেক জায়গায় লাগাতে চাচ্ছি সেটাও করতে পারবে। আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এটা আমাদের এই কম্পিউটার বেসড এক্সামের মধ্যে যদি কোনো একটা স্কিলে যদি আমার স্কোর ভালো না হয় বা স্যাটিসফাইড না হই, তাহলে কিন্তু আমি একটা স্কিল আমি কিন্তু আরেকবার রিটেক দিতে পারছি কোনো রকম এক্সট্রা ফি ছাড়া। এটা কিন্তু একটা বড় একটা অ্যাডভান্টেজ। আর এরপরে হচ্ছে যে আরেকটা সবচেয়ে বড় সুবিধা যেটা আমি মনে করি, তুমি রেজাল্ট কিন্তু এখন তোমাকে লং টাইম অপেক্ষা করতে হবে না। তুমি 1 থেকে 5 দিনের ভিতরে কিন্তু তোমার রেজাল্টটা হাতে পেয়ে যাবে, যেটা তোমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা বা ভিসা প্রসেসের ক্ষেত্রে অনেকটাই হচ্ছে সহযোগিতা করবে যখন তুমি ডেডলাইনের মধ্যে তুমি হচ্ছে এক্সাম দিতে যাচ্ছ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো তুমি একটা বেনিফিট এখান থেকেই পেয়ে যাচ্ছ। আর আরও একটা বড় সুবিধা হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার পরে তুমি যখন দেশ থেকে বাইরে যাবে, বিদেশে পড়তে যাও বা চাকরির ক্ষেত্রে যে ক্ষেত্রেই যাও, বাইরের কান্ট্রিতে কিন্তু সব কিছুই